তো বন্ধুরা দেখো সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে। আর আজকে প্রসাদটা খাওয়া হয়নি, ভুলে গেছিলাম। তো প্রসাদ খাওয়া হয়নি, আর এখন সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে। যেখানে আমার তুলসী পাঠ। গুড ইভিনিং বন্ধুরা, এখন এসেছিলাম উপরে সন্ধ্যাবাতি দিতে, কারণ এখন তো আমার ঠাকুরঘর উপরেই, তো উপরেই সন্ধ্যাবাতি দিলাম। আর দিয়ে এখন নিচে যাব, নিচে গিয়ে একটু চা জল খাবো, খেয়ে তারপরে আজকে রাত্রিতে মানে অনেক দিন পর একটু ঘুগনি করব, আর হচ্ছে একটু লুচি করব। তো অদ্রিজা বায়না করছিল ঘুগনির, যে মা ঘুগনি খেতে ইচ্ছা করছে, বাড়িতে বানাও, স্কুলে খাই। ওর স্কুলে বিক্রি করতে যায়, স্কুলে খাই। ও বলছে স্কুলের মতো করে আমি খাবো। তো জলজিরার প্যাকেট নিয়ে এসছে, মানে স্কুলের মতো করে কি উপরে সে জলজিরা ভুজিয়া টুজিয়া সব দিয়ে দেয় না, কিন্তু আমার ঘরে এখন শসাও নেই, ভুজিয়াও নেই, কিছুই নেই, শুধুমাত্র জলজিরার প্যাকেট নিয়ে এসছে। আর ওগুলো এখন পাবে কি জানি না। তো সেই কারণে ভাবলাম ঘুগনি যেহেতু করবো, তো একটু লুচিও করি। তো রাত্রিতে আজকে লুচি ঘুগনিই হবে। আর এখন সন্ধ্যাবাতি দিয়ে দরজা আটকে দিলাম, আর এখন যাব নিচে। চা বসিয়েছ নাকি? ও, আমি আস্তে আস্তে তোমাদের দাদাভাই চা বসিয়ে দিয়েছে অলরেডি। ও, তো আমি বলছিলাম যে চা করব, তো এসে দেখছি ও চা বসিয়ে দিয়েছে। আর ওখানে যে কুকার বসানো আছে, ওখানে মানে মটর আলুটা সিদ্ধ করা হয়ে গেছে আমার। হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ। সন্ধ্যার পরে তো এই ঘরে থাকা হয়, তো মানে ধূপের যে গন্ধটা আমাদের খুব একটা মানে মানে কি বলবো, ধূপের গন্ধটা অতটা ভালো লাগে না, ধুনোর গন্ধটা খুব ভালো লাগে, কিন্তু ধুনোটা তো সচরাচর দেওয়া হয় না। তো সেই কারণে ধূপটা অর্ধেক করে নিয়ে এসেছি, কারণ এখন তো এখানেই সবাই থাকা হবে, বেশিক্ষণ থাকলে না মানে ধূপের গন্ধটা সেই কীরকম একটা অসুস্থ ভাব লাগে আমার। তো সেই কারণে মানে যেখানটায় থাকি সেখানে অল্প করেই দিই, যাতে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর এখানে তো আমার গণপতি বাপ্পা আছে, গণেশ ঠাকুর আছে এখানে। তো চলো এখন আর কথা বলবো না, ঝটপট করে খাবারগুলো বানিয়ে নিই। তো বন্ধুরা দেখো, একটু সুজি রান্না করব। তো সুজিটা যেহেতু খুব অল্প, তো আমি এই বাটিটাতেই রান্না করে নিচ্ছি, কারণ সুজিটা আমাদের খুব একটা সবাই পছন্দ করে না। মেনলি আমি সুজিটা রান্না করছি তোমাদের দাদা ভাইয়ের জন্য। সাথে হচ্ছে 396(1) অফ বিএনএসএস ভিকটিম কম্পেনসেশন স্কিম আছে, কিন্তু সেটা না স্টেজে দাঁড়িয়ে আমরা করতেই পারি, আমরা দিতেই পারি। 1,00,000 টাকা নিয়ে না কিছু করে নাও, আমি আপনার দিনে আজকে করে সিআইএসএফ আছে, আমি অন্য হাসপাতালে সিকিউরিটি দেবে না, এখানে বলেছে সিকিউরিটি দেওয়ার ব্যবস্থা হবে এবং সিসিটিভি পুলিশ মানে এতদিন হয়নি কেন? এটাই তো একটু ফুটাচ্ছি। তো দেখো ঘুগনি রান্না করছি এখানে। আর আমাদের ঘুগনি কী বলো তো, একটু ঝোল ঝোল টাইপের হয়, কারণ যেহেতু লুচি দিয়ে খাবো তো। আর তোমাদের দাদাভাই একদম মানে গাঢ় হলে পছন্দ করে না, তো এটা এখনও ঝোলটা হবে, কারণ আলুগুলো দেখো এখনও গোটা গোটা আছে। আর আজকে সম্পূর্ণ নিরামিষ ঘুগনি, মানে পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ। তো বন্ধুরা খাবার দাবার হয়ে গেছে, আর এই যে অদ্রিজা দেখো খাচ্ছে। তো ও লুচি নেয়নি, দুটো মাত্র লুচি নিয়েছে, ও বললো খাবোই না লুচি, আর ঘুগনি খাচ্ছে।
আর আমারও হয়ে গেছে। সুজিটা তো শেয়ার করেছিলাম, তারপরে লুচি ঘুগনি করেছি, সেইভাবে কিছু শেয়ার করতে পারিনি। ঘুগনিটা একটু শেয়ার করেছি, খুব অল্প পরিমাণে করেছি, কারণ তোমাদের দাদাভাই লুচি খাবে না, আর অদ্রিজা তো দুটো, মানে ও হায়েস্ট খেতেই পারে 4টে, তো আজকে 2টো খেয়েছে, তার বেশি ও খেতে পারে না। তো তোমাদের দাদাভাই খাবে না, ও সুজি খাবে আর হয়তো ঘুগনি খাবে, লুচিটা খাবে না, আর আমি একটু খাবো, তো সেই কারণে খুব অল্প পরিমাণেই করেছি। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, করে তারপরে আমিও খাবো আর কি। মানে খিদেও পেয়েছে, অনেকটা হয়ে গেছে, প্রায় 10টা হয়ে গেছে, মানে 10টার উপরে। তো দেখো এখানে লুচি, প্রত্যেকটা লুচিই ফুলেছিল, কিন্তু আটাটা একটু নরম মাখা হয়ে গেছে, তো বসে গেছে লুচিগুলো। আর এই যে দেখো ঘুগনি, আর এখানে দেখো সুজি। মাননীয় মুখ্যমন্ত্রী অপেক্ষা করুন, ঠিক পুজোর সময় সুজিটা খুব সুন্দর হয়েছে, খেলে না তো। উনিও অপেক্ষা করুন। দ্বিতীয়ত, তুমি যে কথাগুলো আমার পায়ে যন্ত্রণা করছে, এখানে আমার প্রথমেই বলা দরকার, মাননীয় মুখ্যমন্ত্রী সত্যি সত্যি যখন বিরোধী দলনেত্রী ছিলেন তখন সাধারণ মানুষের পালসটা বুঝতেন বলে আমার মনে হয়, কিন্তু শাসক হওয়ার পরে তো এই যে বলছেন উৎসবে ফিরে আসুন, উনি জানেন উনি কি উদ্দেশ্যে বলছেন। একটা কথা ওনাকে বারবার আমি মনে করিয়ে দিতে চাই, উনি জেনে রাখুন যে ওনার উপদেশ হোক অথবা। বন্ধুরা, ছোট্ট একটি ভিডিও আপলোড করলাম, কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানিও। আজকে শুধু লুচি ঘুগনি আর সুজি রাত্রিতে আমাদের ডিনার হলো। তো চলো আবারও দেখাবে নেক্সট ভিডিওর সাথে। শুভরাত্রি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।